আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম এমআরওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, সঠিক পদ্ধতিতে পেঁপো চাষ কিভাবে করতে হবে, পেঁপো চাষের আগে কিভাবে চাষ করে নিতে হবে, কি কি সার প্রয়োগ করতে হবে, কোন সময় পেঁপো চাষ করলে সব থেকে ভালো হবে। তো আমরা হয়তো অনেকেই জানি না পেঁপো চাষ করার জন্য। পেঁপো চাষ করতে যে দেখা যাচ্ছে অনেকে আমরা আগে সার দিই বা সার প্রয়োগ করে পেঁপো চাষ করি, এটা কিন্তু একদমই ভুল। তো আজকে আপনাদের আমি সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা পেঁপো চাষ করবেন সেটা বিস্তারিত নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। দর্শক শ্রোতা, আপনারা পেঁপো চাষ করার জন্য 3 থেকে 4টা চাষ ফাল দিয়ে চাষ দেবেন সুন্দর করে, আড়াআড়ি করে। চাষ দেওয়ার পরে রোটার দিয়ে মাটিটা খুব সুন্দরভাবে ঝরঝরা করে নেবেন। নেয়ার পরে আপনারা গাছ লাগানোর জন্য উপযুক্ত নালা তৈরি করে নেবেন। আপনারা যখন নালা তৈরি করবেন, যেই সময় আপনারা পেঁপো গাছ লাগাবেন সেটা হচ্ছে নালা পরিপূর্ণভাবে নালাটা করে সুন্দর করে আগে পানি দিয়ে নিতে হবে। পানি দেওয়ার পরে চারা নিয়ে আসার পরে আপনারা কিভাবে পেঁপোগুলো চাষ করবেন। তো দর্শক শ্রোতা, এখানে বলছি যে চারা রোপণের 15 থেকে 20 দিনের পূর্বে প্রতি গর্তে 15 কেজি গোবর সার, টিএসপি, এমওপি, জিপ সার, জিঙ্ক সার, বোরন এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা যে সারগুলো দেবেন সেটাগুলো অবশ্যই আপনাদের কোন সময় দিতে হবে সেটাও আপনাদেরকে অবশ্যই জানা দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা, তো অবশ্যই আপনারা ইউরিয়া, এমওপি সার ও চারা রোপণের 1 মাস পূর্বে থেকে প্রতি মাসে একবার ইউপি প্রয়োগ করতে হবে। ইউরিয়া গাছে প্রতি 50 গ্রাম, এমওপি 50 গ্রাম। গাছে ফুল এড়ে এই মাত্রা দ্বিগুণ করলে হবে। ফলন তোলার 2 মাস আগে সার দেওয়ার বন্ধ করতে হবে। তো আপনাদের যখন গাছে পোকামাকড় লাগবে তখন কি কি আপনারা প্রয়োগ করবেন সেটাও অবশ্যই আপনাদের জানা দরকার। তো পেঁপের মিলিবাগ ছাত্রা পোকা দমনের জন্য আপনারা কি জাতীয় কীটনাশক ব্যবহার করবেন, যেমন অ্যাডমায়ার অথবা ডিটো 7 থেকে 10 মিলিমিটার, 2 মুখ 10 লিমিট পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে 10 দিন পর পর। 2 থেকে 3 বার ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে। পেঁপের সাদা মাছি পোকা দমনের এমোডিফেট কিভাবে আপনারা চাষ করবেন। পেঁপো গাছে যখন আপনার গাছে যখন অতিরিক্ত দেখা যাচ্ছে আগাছা ঘাসগুলো থাকবে, সেগুলো আপনাদের সেটা সুন্দরভাবে জোন নিয়ে সেই ঘাসগুলো গাছের গোড়া থেকে পরিষ্কার করে দিতে হবে। যদি এইভাবে যদি আপনারা পরিষ্কার করে দেন তাহলে কিন্তু আপনার গাছে কোনো আকারের রোগ বালাই কোনো কিছু আক্রমণ করবে না। আর আপনারা যেগুলো স্প্রে ব্যবহার করবেন সেটা হলো অবশ্যই আপনাদের বলে দিছি, বিশেষ করে যে রোগগুলো থাকলে যদি সাদা মাছি বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোকা যদি আপনাদের আক্রমণ করে তাহলে আপনারা অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন, ডিটো ব্যবহার করতে পারেন। কিভাবে আপনারা ব্যবহার করবেন, 2 মুখ 10 মিলিমিটারে পানিতে মিশিয়ে প্রতি 5 শতাংশে স্প্রে করতে হবে। তো আপনারা যদি এইভাবে সঠিক পদ্ধতিতে পেঁপো চারা রোপণ করতে চান তাহলে সঠিক নিয়মটা আপনাদের অবশ্যই জানতে হবে। কি পদ্ধতিতে আপনাকে চাষ করতে হবে সেটাও আপনাদেরকে জানতে হবে। তো এর জন্য বিশেষ কিছু প্রয়োগ করতে হবে যেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পেঁপো গাছের বিশেষ করে একটু পানি ব্যবহার করতে হবে। পানি না ব্যবহার করলে গাছ কিন্তু মরে যাওয়ার আশঙ্কা সব থেকে বেশি থাকবে। যখন অতিরিক্ত খরা হবে তখন অবশ্যই আপনারা পানি ব্যবহার করবেন।